তোমরা আমার সোনার ছেলে। আমি খানায় কাবার গেলাপ ধরে, খানায় কাবার দরওয়াজা ধরে কেঁদেছি, খানায় কাবার দরজা ধরে। আমার ছেলে আমাকে পাঁজা করে খানায় কাবার দরজায় তুলে দিল। আমার ছেলে, আব্বা আপনি দোয়া চান। আব্বা, আমি দোয়া চেয়ে নিয়ে ওকে তুলে দিলাম, বাবা তুই একটু দোয়া চা। কাবা শরীফের দরজায় তুলে দিলাম, তুই একটু দোয়া কর। বাপ বেটা দুজনে মিলে হাজরে আসওয়াদ পাথরে আল্লাহ পাক চুমা দেওয়ালেন। আল্লাহ ছেলেকে আগে সুযোগ করে দিলেন, ছেলে আমাকে টেনে নিয়ে, আব্বা আপনি একটু চুমু দিলেন। বাবা তোদের জন্য কেঁদেছি, বাবা খানায় কাবায় বসে বসে কেঁদেছি তোদের জন্য, তাম পৃথিবীর মুসলমানের জন্য কেঁদেছি। আমি খানায় কাবায় বসে কেঁদেছি, সাফা পাহাড়ে বসে কেঁদেছি, মারোয়া পাহাড়ে কেঁদেছি, মদিনার মসজিদে নববীতে বসে বসে কেঁদেছি। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা গফিরলি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। বাবা কেঁদেছি, বাবা ফিরে এসো, বাবা আমরা সব ভালো হই, আমরা সব পরিবর্তন হই, আমাদের প্রত্যেকটা কাজ যেন নবীর মতো হয়। কার মতো হয়? জোরে বলেন, নবীর মতো। তাহলে কি হবে? কি হবে? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। আগে কটা বেশি হবে? এখন তো একটা। এসি আছে কার কার বাড়ি? একটু হাত তোলেন তো। এসি এসি কারুর বাড়ি নেই? আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার কেন টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি নফসি, আল্লাহ আমার অবস্থা কি? মুসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। নূহ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। দাউদ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নফসি নফসি। ও ছেলেরা, কিয়ামতের ময়দানে সব নবী রাসূল নফসি 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 নফসি। আল্লাহ পাক আমার অবস্থা কি, আমার অবস্থা কি? কেবলমাত্র বিশ্ব নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আয় জোরে বলতে পারলেন না? আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, যেখানে গিয়ে বিশ্রাম নিয়েছিলেন ওটা ছিল কোবা পল্লী। কোবা পল্লী পরবর্তীতে ওখানে একটা মসজিদ হলো, ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। ওই কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের নেকি পাওয়া যায়। আল্লাহ পাক ওই মসজিদে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। ওই হিজরতকালে সর্বপ্রথম যেখানে রাসূলুল্লাহ জুমা পড়েছিলেন
মসজিদে জুমা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেখানে জুমা মসজিদ হয় ওই মসজিদটা আল্লাহ আমাকে দেখিয়েছে বাবা, ওই মসজিদটা দেখেছি বাবা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুমার মসজিদ। আর আপনাদেরও মসজিদটা দেখেছি বাবা। মসজিদের কিছু কাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার ঘর মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে স্পেশাল ঘরের ব্যবস্থা করবে। এতগুলো মানুষের ভিতরে কে আছেন বাবা মসজিদ সংস্কারের জন্য 2000 টাকা দিতে পারবে? 2000 টাকা এক নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। নূর ইসলাম মোল্লা এইখানে আছে। আমার নূর ইসলাম ভাই এক নাম্বার। আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলেন। ও ছেলেরা একটু জোরে বলো আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। হ্যাঁ, 2 নম্বরে কে আছেন বলেন তো? 2000 টাকা দেবেন। 2 নম্বরে মসজিদের জন্য দেবেন, আমার জন্য না, ওই আপনাদের মসজিদ গো। আর এটা হচ্ছে সাদকা জারিয়া, তার মানে এ সওয়াব মরে না। ও মসজিদ যতদিন থাকবে সওয়াবও ততদিন থাকবে। তার মানে ইনশাআল্লাহ মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বরে কে আছেন একটু আল্লাহর রাস্তে হাতটা তুলে দেন তো, যে আমি 2 নম্বরে আমি 2000 টাকা দেবো মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। ওই যেমন মুরব্বী উনি, আচ্ছা 2 নাম্বার হয়েছে মজনু মোল্লা, আর 3 নাম্বার ওই যে মুরব্বী দেখেছো বাবা, হ্যাঁ আরশেদ মোল্লা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা তোমরা সব ফাঁকি মারতেছ কেন? হ্যাঁ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ পাক 3 জনের ওয়াদা কবুল করুন, 3 জনের মনে আশা পুরা করুন। এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন। এদের আব্বা মা, এদের দাদু দাদি, এদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ পাক মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আগা জোহরের ফরজ নামাজ পড়া কার? কত? 4 রাকাত। 4-এর একটা গুরুত্ব আছে বাবা। 4 নম্বরে 2000 টাকা কে দেবেন? একটু হাত তোলেন তো। আপনাদের মসজিদ আপনারা নিশ্চয়ই দিয়েছেন, তা না হলে কাজ এত দূর পর্যন্ত আগাতো না। যে হুজুর আমি 4 নম্বরে 2000 টাকা দেবো। অনেকের আব্বা কবরে চলে গেছে, আব্বা সবরে সানির জন্য দেবে। অনেকের মা কবরে চলে গেছে, মায়ের সবরে সানির জন্য দেবে। দাদু দাদির সবরে সানির জন্য দেবে। নানু নানির সবরে সানির জন্য দেবে 2000 টাকা। 4 নম্বরে। 4 নাম্বার কত? কি নাম? মুকসেদ মোল্লা। আলহামদুলিল্লাহ। মুকসেদ মোল্লা আমার বড় ভাই, 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা থাকতে পারে না। আল্লাহ 4 নম্বরে 2000 টাকা ওয়াদা করে দিয়েছে। আল্লাহ তা ওয়াদা কবুল করুন। কি নিয়াতে করেছে জানি না। আল্লাহ পাক আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউম বাসির। আল্লাহ আপনার বান্দার মনে নেক আশা কবুল করুন। আল্লাহ যারা 2000 করে ওয়াদা দিচ্ছে, এদের মরণের আগে
একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আগা